আমি ব্যাখ্যা দিতে যাবো না কোনো কিছু, কিন্তু আপনাদের কথা যারা যারা আপনারা কথা বলেছেন, আমাকে বিভিন্ন রকম নির্দেশনা বা বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেছেন, তার প্রেক্ষিতে আমি শুধু কয়টা কথা বলবো। যে কথাটা ফার্স্টই আসবে সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে দৃঢ়তা। প্রধানমন্ত্রীর হ্যান্ড হিসেবে কাজ করে বাংলাদেশের 300-350 মাননীয় সংসদ সদস্য। তারা তো তার বাইরে থাকে। ইতিমধ্যে আমি প্রথম জয়েন করার সময় মহোদয়ের সাথে আমার কথা হয়েছিলেন, আমি যার সঙ্গে সাক্ষাৎ করছি উনি ফার্স্টে আমাকে একটা কথা বলেছেন যে ভাই মাদক আর জুয়া, এভাবে বলেছেন, আর কিছু বললাম না। এই বিষয়টা ভাই আমি খুব বিব্রত হন। আপনি ভাই এসছেন নতুন, একটু কাইন্ডলি ভাই বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন এবং এটা আমার নির্বাচনে প্রতিষ্ঠিত হচ্ছে। তো আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের আশ্বস্ত করবো। আসলে কাজ না করে তার প্রমাণ দেওয়া যায় না, মুখে কথা বলে লাভ নেই। আপনারা যে কথাগুলো বললেন, যে বিষয়গুলো বললেন, এগুলো আমি মাথার মধ্যে নিয়েছি এবং এগুলো আমার পর্যায়ক্রমে এটা আমি অ্যাপ্লাই করবো। আমাকে একটু সময় দিতে হবে এবং আপনাদের সহযোগিতা করবো। দ্বিতীয়ত আত্মহত্যা যে কথাটা বলেছেন, যে ইয়ং ছেলে পেলে বা ছোটো বাচ্চা কাচ্চা যারা কিছু না দিলে আত্মহত্যা করে, আসলে আত্মহত্যা প্রতিরোধ করবে আইনি যে ভূমিকা আছে তার চেয়ে বেশি ভূমিকা হলো সামাজিক অ্যাওয়ারনেস, অভিভাবকের সচেতনতা। আমার সন্তানকে আমি এমনভাবে মানুষ করছি যে যদি আজকে চাই 10 টাকা দিয়ে আমি 20 টাকা, কথাটা মাথায় রাখি। সন্তানকে অভাব শিখাতে হবে। আমার সন্তান, আমার ব্যক্তিগত সন্তান, আমার 7 বছরের সন্তান, ও যখনই কোনো জিনিস চায় আমাকে আগে জিজ্ঞেস করে বাবা বেতন পেয়েছে, যদি বলি না পাইনি বলে বেতন পেলে আমাকে এটা কিনে। পৃথিবীর প্রত্যেকটা বাবারই সুন্দরের সন্তানকে কিছু দেওয়া। তো আজকে সমাজ ব্যবস্থা এমন অবস্থা করছে যে আমার বাপেরা যা চাচ্ছে সন্তান সেটাই দিয়ে দিচ্ছে, তার ডাবল দিয়ে দিচ্ছে, যার কারণে তাদের এক্সপেকটেশন বাড়তেছে। কোনো কিছু না পাইলে আবেগ তারিখ মারা যাচ্ছে। তো আমি অ্যাজ এ পুলিশ অফিসার হিসাবে আমার সকল বিট অফিসার দিয়ে আমি এটা নিয়ে সামাজিক অ্যাওয়ারনেস করার জন্য কাজ করবো। আপনারা যারা সমাজের বিবেক আছেন, সাংবাদিক, আপনারা এটা নিয়ে কিছু প্রতিবেদন বা এটা নিয়ে আপনারা একটু কাজ করেন, আমার মনে এটা করলে এটা কাজকর্মটা কমায় নিয়ে আসতে পারে। দ্বিতীয়ত তথ্য প্রদানের ক্ষেত্রে ভাই বলেছেন, এটা খুবই একটা দুঃখজনক কথা। আমার আইনের মধ্যেও আছে তথ্য গোপন রাখার একটা ধারাই আছে, ঠিক আছে? তথ্য গোপন রাখার একটা ধারা আছে, যেটা ঘটেছে সেটা তার সাথে হয়তো আনএক্সপেক্টেড একটা ঘটনা। আপনি নির্ভয়ে নির্দ্বিধায় আপনি আমাদের তথ্য দিবেন, আমাকে তথ্য দিবেন, ইনশাল্লাহ সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করব। দ্বিতীয়ত আরেকটা কাজ করতে পারি আমরা, আমি আপনাদের কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? আমি তো পাই না আপনাদের, আমাকে একটু অ্যাড করে দিতে হবে। আপনারা একটা গ্রুপ করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন থাকবে আপনারা, অপারেট করবেন আপনারা, ঠিক আছে? এক্সেস থাকবে আপনার কাছে, জাস্ট আমি আপনাদের সদস্য হিসেবে এটা করলে আমার মনে হয় আদান প্রদানের ক্ষেত্রে আমার তারা আমি যদি গ্রুপে দিয়ে দিই, যারা যে ভাইরা রিপোর্ট করবে তারা সেই তথ্যগুলো পেয়ে যাবে। এটা আমরা করতে পারি। দ্বিতীয়ত হলো যে এই যে সাদাপুরে যে বিষয়টা আছে, যে পাহাড়ের বিষয়টা, এটা আমি অনেক আগে থেকে জানি। আমি আপনাদের এলাকাতে চাকরি করেছি বেশিরভাগ সময়, আমার বাড়ির খুব একটা বেশি না প্রতিবেশী। তো আপনাদের এলাকার অনেক লোক আমার ঘুরে আসলে বাস করে, মারামারি করে, চলে গেছে ওখানে যাওয়া দেখি মারামারি করে, দেখছি আর কি। আমার আব্বা এক স্কুলে ছিলেন, যোগেন্দ্রনগর নাম, ওখানে মোটামুটি 1000 লোক আছে, প্রচুর। আব্বা স্কুলে হেডমাস্টার ছিলেন 12 বছর। মাঝে মাঝে আমরা যাইতাম, ওই লোকগুলো নতুন বছরগুলো কোথায় থেকে আসছে, বা কোন দেশে থেকে আসছে আমাদের এলাকায়। আমাদের এলাকায় এই দিককে বলে কোন দেশ থেকে সেটা বাড়ি। এটা সভ্য সমাজের ক্ষেত্রে হয় না এখনকার সময়। কিছু কিছু হওয়ার কারণটা হলো কি, যে আমরা যারা শিক্ষিত হয়েছি বা আমরা যারা সমাজে ভালো একটা জায়গায় রয়েছি, তারা কিন্তু এলাকাতে নাই, গ্রামে নাই। গ্রামে যারা বাস করে বেশিরভাগই হলো কৃষক, তারা ওই ওই স্পটা পায়নি। দেশ যে উন্নয়ন হয়েছে, মানুষের যে
চিন্তা চেতনার বিকাশ হয়েছে, এটা কিন্তু তারা পায় না, যার কারণে এখনো বংশের ঐতিহ্য নিয়ে কথা বলে। আপনার একটা সন্তান যদি শ্রীপারের একটা সন্তান যদি আগে সচিব হয়, তাহলে বংশ কি দরকার আছে? আপনাদের আবার একটা ঐতিহ্য আছে এখানকার লোকজনের। আর একটা ব্যাপার হচ্ছে নদী ভাঙ্গন এলাকার লোক, পাহাড়ি এলাকার লোক কিন্তু সাহসী হয়, এটা কিন্তু জীবন যুদ্ধ করে তাদের